প্রিয় দর্শক, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা ৬,০০০ থেকে বেড়ে হল ১২,০০০ টাকা, কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে? কৃষক এবং তাদের প্রতিনিধিরা সম্প্রতি ২০২৫ সালের বাজেটের আগে কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে কথা বলেছেন। তারা সরকারকে কম সুদের হারে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের দাবি জানিয়েছেন। এছাড়াও তারা কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। প্রাথমিক অনুরোধগুলির মধ্যে একটি ছিল কৃষি ঋণের সুদের হার মাত্র ১% নামিয়ে আনা। আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান তহবিল ৬,০০০ টাকা থেকে দ্বিগুণ করে ১২,০০০ টাকা করা। কৃষক সংগঠনগুলি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এর আওতায় ক্ষুদ্র কৃষকদের জন্য শূন্য প্রিমিয়ামে ফসল বীমার দাবি জানিয়েছে। এই উদ্যোগটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষতির হাত থেকে ক্ষুদ্র কৃষকদের রক্ষা করতে সহায়তা করবে। তাছাড়া অংশীদাররা কৃষি যন্ত্রপাতি, সার, বীজ এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্রের উপর জিএসটি ছাড় চেয়েছিলেন। পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কীটনাশকের উপর জিএসটি ১৮% থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব করেছে। এই হ্রাস ফসল সুরক্ষার জন্য এই পণ্যগুলির উপর নির্ভরশীল কৃষকদের খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। চেম্বারটি জাতীয় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সয়াবিন এবং সরিষার মতো ফসলের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি লক্ষ্যযুক্ত বিনিয়োগ কৌশলেরও পরামর্শ দিয়েছে। এরপর ভারতীয় কিষাণ ইউনিয়ন সভাপতি ধর্মেন্দ্র মালিক ন্যূনতম সহায়ক মূল্য সিস্টেমের একটি বিস্তৃত পর্যালোচনা পক্ষে মত দিয়েছেন। তিনি এমএসপি গণনায় জমির ভাড়া, কৃষি মজুরি এবং ফসল কাটার পরবর্তী খরচ অন্তর্ভুক্ত করার উপর জোর দিয়েছেন। মালিক কোম্পানির ওয়েবসাইটে কৃষি যন্ত্রপাতির দাম প্রদর্শন এবং মান্ডি অবকাঠামো উন্নত করারও আহ্বান জানিয়েছেন। আরও দাবিগুলির মধ্যে রয়েছে বর্তমান ২৩টি পণ্যের বাইরেও এমএসপি কভারেজ সম্প্রসারণ করা এবং জরুরি পরিস্থিতিতে ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা। বর্তমানে কৃষকরা প্রতি বছর ৬,০০০ টাকা আয় সহায়তা পান, যা ৩টি সমান কিস্তিতে দেওয়া হয়। এই পরিমাণ বার্ষিক ১২,০০০ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। ত্রৈমাসিক অর্থ প্রদান থেকে মাসিক ১,০০০ টাকা নগদ স্থানান্তরে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি ৪ মাসে ৩ বার করে পিএম কিষাণ কিস্তি দেওয়া হয়। সুতরাং আমরা আশা করতে পারি যে ২০২৫ সালের ফেব্রুয়ারির দিকে ১৯তম কিস্তি বিতরণ করা হবে। তবে তারিখটি কাছাকাছি আসলে সরকার পিএম কিষাণ ওয়েবসাইটে এটি অবহিত করবে। পিএম কিষাণ রেজিস্টার করা কৃষকদের জন্য বাধ্যতামূলক। ওটিপি ভিত্তিক পিএম কিষাণ পোর্টালে পাওয়া যাবে অথবা বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসির জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে। পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের জন্য ৩টি পদ্ধতিতে পাওয়া যাবে: ওটিপি ভিত্তিক, বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসি এবং ফেস অথেন্টিকেশন ভিত্তিক। প্রিয় দর্শক, নিত্যনতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।